বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫তম শক্তিশালী দেশ, যা গত বছর ছিল ৩৭তম। এই প্রথমবার মিয়ানমার अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो होने वाली है। बांग्लादेश की आर्मी के रिलेटेड बांग्लादेश की आर्मी की जो रैंकिंग है वो बढ़ चुकी है। अब बांग्लादेश 47 की बजाय 35 जो है नंबर पर आ चुका है। बांग्लादेश की आर्मी की स्ट्रेंथ में इजाफा हुआ है। तो आज की वीडियो इसी के रिलेटेड है। हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫তম শক্তিশালী দেশ, যা গত বছর ছিল ৩৭তম। এই প্রথমবার মিয়ানমারের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বাংলাদেশ, কারণ মিয়ানমার এখন ৩৭তম শক্তিশালী দেশ। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কীভাবে সমরাস্ত্র কম থাকার পরেও দিন দিন শক্তিশালী হচ্ছে বাংলাদেশ। ২০২৫ সালের শীর্ষ সামরিক শক্তিধর দেশগুলোর তালিকা প্রকাশ করেছে সুইডেন ভিত্তিক প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। বিতর্কিত হলেও এটি পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য সামরিক র্যাঙ্কিং প্রকাশকারী প্রতিষ্ঠান। প্রতি বছর নির্দিষ্ট কয়েকটি মানদণ্ড বজায় রেখে সামরিক র্যাঙ্কিং প্রকাশ করে। তার উল্লেখযোগ্য হচ্ছে অর্থনীতি, ভৌগোলিক অবস্থান, ম্যান পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, সেনা, নৌ এবং বিমান বাহিনীর সক্ষমতা। এর প্রতিটি মানদণ্ড যুদ্ধকালীন সময় প্রয়োজন হবে। তালিকায় সবার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এরপরে যৌথভাবে সমান অবস্থানে রয়েছে চীন এবং রাশিয়া। এর পূর্বে রাশিয়া প্রতি বছরই দ্বিতীয় শক্তিশালী অবস্থানে ছিল। চতুর্থ অবস্থানে ভারত, এরপর যথাক্রমে দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, তুরস্ক এবং ইটালি। তালিকায় এবার ১২তম অবস্থানে রয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। বাংলাদেশ ৩৫তম শক্তিশালী দেশ হবার অন্যতম কারণ সেনা, নৌ এবং বিমান বাহিনী নয়, কারণ সেনাবাহিনীর সংখ্যা ১,৬৩,০০০, যা পৃথিবীর ৩৪তম বড় সেনাবাহিনী। এছাড়াও ট্যাঙ্ক, আর্টিলারি, রকেট লঞ্চার এবং ভেহিকেলের সংখ্যা বিবেচনায় গড়ে ৩৮তম অবস্থানে রয়েছে। এখানে কোয়ালিটি বিবেচনা আনলে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান হবে ৫০তম। বিপরীতে নৌবাহিনীর সংখ্যা ২৫,১০০, পাশাপাশি ৭টি ফ্রিগেট এবং ৬টি করভেট যুদ্ধজাহাজ রয়েছে, এছাড়াও ২টি সাবমেরিন। নৌবাহিনীতে আরও রয়েছে ৬১টি পেট্রোল ভেসেল এবং ৫টি মাইন সুইপার। কোয়ালিটি বিবেচনা আনলে বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর শীর্ষ ৫০টি দেশের মাঝে থাকবে না। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা আরও শোচনীয়, কারণ ১৭,৪০০ সৈনিকের পাশাপাশি ২১৪টি এয়ারক্রাফট রয়েছে। সংখ্যা বিবেচনায় এটি পৃথিবীর ৪৩তম। কোয়ালিটি বিবেচনা আনলে পৃথিবীর ৫০টি দেশের মাঝে থাকবে না। তাছাড়া এয়ারক্রাফটের সার্ভিস অ্যাবিলিটি গড়ে ৬৫%। অর্থাৎ যুদ্ধকালীন সময়ে ২১৪টি এয়ারক্রাফটের মাঝে ১৩৯টি সার্ভিস দিতে সক্ষম। গড়ে ৭০% এয়ারক্রাফটের সার্ভিস অ্যাবিলিটি থাকা প্রয়োজন। বাংলাদেশ বিমান বাহিনীতে যুদ্ধ বিমান রয়েছে ৪২টি, প্রশিক্ষণ বিমান ৪৬টি, ট্রান্সপোর্ট ১৭টি এবং হেলিকপ্টার রয়েছে ৬৫টি। এত সমস্যা থাকার পরেও বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫তম শক্তিশালী দেশ, যার প্রধান কারণ ম্যান পাওয়ার। বাংলাদেশ পৃথিবীর ৮ম জনবহুল দেশ। এটি সামরিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, কারণ যুদ্ধ করতে সৈনিক প্রয়োজন। যত বেশি সৈনিক থাকবে ওই দেশকে যুদ্ধ করে জয়লাভ করা তত বেশি কঠিন। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের আধা সামরিক বাহিনীর সংখ্যা ৬৮ লক্ষ, যা পৃথিবীর প্রথম অবস্থানে রয়েছে। পাশাপাশি বাংলাদেশের প্রায় ১৭ কোটি জনসংখ্যা রয়েছে এই রিপোর্ট অনুযায়ী, যার ৩৯% যুদ্ধ করতে সক্ষম। অর্থাৎ ৬,৬১,০০,০০০ বাংলাদেশি যুদ্ধে অংশগ্রহণ করতে সক্ষম। এক্ষেত্রে কোনো শারীরিক সমস্যা নেই। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে যুদ্ধকালীন সময় বাংলাদেশ ম্যাজিক্যালি সৈনিক সংখ্যা বৃদ্ধি করতে পারবে। অর্থাৎ সেনাবাহিনীর সংখ্যা স্বল্প সময়ের মাঝে বৃদ্ধি করার মতো অবস্থান রয়েছে বাংলাদেশ। যুদ্ধের প্রথম ৬ মাসে ১৬,০০,০০০ সৈনিক নিয়োগ দিতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে যুদ্ধ ২ বছর স্থায়ী হলে ২৪ লক্ষ সৈনিক নিয়োগ দিতে পারবে। অর্থাৎ ইউক্রেনের মতো যুদ্ধ ২ বছরের বেশি স্থায়ী হলে বাংলাদেশ ১৪ লক্ষ সৈনিক প্রস্তুত করতে সক্ষম। যথাক্রমে তৃতীয় বছরে ৩৮ লক্ষ এবং চতুর্থ বছরে প্রায় ৫০ লক্ষ হবে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী চাইলে রাতারাতি সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। এই সক্ষমতায় বাংলাদেশ পৃথিবীর ১০টি দেশের একটি, কারণ এই ধরনের ক্যাপাসিটি বাংলাদেশের সামরিক ঘাঁটিতে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক অবকাঠামো নির্মাণে ব্যাপক অর্থ ব্যয় করেছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর, যার আওতাধীন রামু ১০ পদাতিক ডিভিশন, সিলেট ১৭ পদাতিক ডিভিশন, বরিশাল ৭ পদাতিক ডিভিশন গঠন করেছে। এছাড়াও দেশে নির্মিত হয়েছে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি। ফলে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর চাইলে যুদ্ধকালীন সময়ে বড় সংখ্যক সৈনিক বৃদ্ধি করতে সক্ষম হবে।
সুতরাং বাংলাদেশে কেন ভারতীয় আগ্রাসন সহজ নয় এটি তার অন্যতম কারণ। কেননা ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ দখল করতে আসলে বড় ধরনের মূল্য দিতে হবে। এছাড়াও ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণে মিয়ানমারের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে বাংলাদেশের সামরিক শক্তি। বাংলাদেশের সামরিক পয়েন্ট হচ্ছে 0.6062, বিপরীতে মিয়ানমারের পয়েন্ট 0.6735। এখানে পয়েন্ট যত কম হবে ওই দেশ তত বেশি শক্তিশালী। तो वीवर ये है बांग्लादेश की आर्मी की पावर, कितने ज्यादा पावरफुल किस्म के हेलीकॉप्टर, फाइटर जेट और कई इंपोर्टेंट वेपन बांग्लादेश की मिलिट्री में ऐड होने जा रहे हैं। इंशाल्लाह ऐड करेगा बांग्लादेश पावरफुल किस्म के फाइटर जेट, हेलीकॉप्टर और पावरफुल किस्म के एयर डिफेंस, जिनसे बांग्लादेश की आर्मी की रैंकिंग में और भी ज्यादा इजाफा होगा। आई होप बांग्लादेश दुनिया की टॉप 10 जो मिलिट्री पावर है उसमें जल्दी ऐड हो और बांग्लादेश की आर्मी जो है वो और ज्यादा पावरफुल हो, ताकि भारत और म्यांमार को मुंह तोड़ जवाब मिले बांग्लादेश की जानिब से। इंशाल्लाह बांग्लादेश और भी ज्यादा मजबूत होगा। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।